ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন জানো তো কটা বাজে? আমি জানি বুঝতে পারছো না, তবে এখন বাজে 3:16 আর আমি এখন বাবুকে নিয়ে বসে আছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো সারাদিন ঘুমায়, আমি সবসময় বলে আসি যে সারাদিন ঘুমায় আর রাত জেগে থাকে। তো এখনো জেগে আছে। রাত এখন 3:16, আর একটু পরেই সকাল হয়ে যাবে, কিন্তু আমি এখনো ঘুমোতে পারিনি। ওর বাবা ঘুমিয়ে গেছে কিন্তু ও এখনো ঘুমোয়নি। ঘুমাবি না? ঘুমাবি না? কি রে? ঘুমাও ঘুমাও ঘুমাও, আসো আসো আসো। তো আমি ওকে কিছুতেই ঘুম পাড়াতে পারি না। তো জানি না কখন ঘুমাবে ও। আমার তো হালকা হালকা ঘুম পাচ্ছে। আসলে রাত জাগতে জাগতে অভ্যাস হয়ে গেছে আমার। কিন্তু একবার যদি শুয়ে পড়ি সকালে উঠতে আমার প্রচুর লেট হয়ে যায়। কিন্তু সকালে আবার রান্না বান্না আছে, সেটাই টেনশন করছি যে কি করবো আজকে রাতটা। চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি এখন ভিডিও করার একটাই মানে, সেটা হচ্ছে আমি সবাইকে বলতে চাই, জানাতে চাই, সবাইকে জানাতে চাই এটাই যে যারা ভাবে যে আমি জাস্ট রিলস করি, ভিডিও করি আর ঘুরে বেড়াই, তাদের জন্যে। তো আমার দেখানোর খুব ইচ্ছে ছিল। তো আমি যদি পারি সারাদিনে আজকে আমি কি কি করি, কিভাবে আমার দিনটাকে কাটাই, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখন থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা। আমি কিন্তু এখন লাইটটা রীতিমতো অফ করে দিয়েছি। জবরদস্তি ঘুমটা পাড়ালাম। একদমই ঘুমোতে চাইছিল না, আমি তো পুরো হাঁপসে গেছি। সারা রাত একদম চোখে এক ফোঁটা ঘুম নেই চোখে। এখন 4:30 মতো বাজে আর বাবু সবে ঘুমোলো। তো আমিও এখন একটু শোবো, 2 ঘন্টা 3 ঘন্টা মতো একটু শুয়ে নিয়ে তারপর আবার সকাল 8:30টার দিকে উঠে পড়বো। তো যখন শোবোই তারপর তখন মনে হলো যে তাহলে একটুখানি সকালবেলা ভোরবেলার পুজোটা একটু সেরে নিয়ে গপুকে একটু জাগিয়ে দিই আর ভোরবেলাতে মঙ্গল আরতিটা করে তারপরে শুয়ে পড়বো। ডেলি কিন্তু আমার এই সৌভাগ্যটা হয় না সকালবেলা উঠে মানে ভগবানের দর্শন করা। তো আজ কিন্তু আমার একটু মনে হলো যে এতদিন পরে যখন একটু সুযোগ পেয়েছি, মানে সারা রাত জাগার পরে ভোরবেলাতে কি করে জাগবো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার সিচুয়েশনটা। তো আজকে যেহেতু জেগে আছি সে কারণে আমার মনে হলো একটু তো গপুদেরকে একটু জাগিয়ে তুলি। গপু কিন্তু আমাদের আর একটা গপুর বন্ধু এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। তো দুজনকেই একই পাশাপাশি শুয়ে রেখেছিলাম, এখন তুলে দিলাম ফ্রেশ করিয়ে। গপুদেরকে এখন সেবা দেওয়া হবে। আমাদের বাড়িতে কিন্তু ভোরবেলাতে মিষ্টির ভোগ দেওয়া হয়, যে কোনো রকমের মিষ্টি দেওয়া হয়। আর একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমাদের গপু রাধা মাধবের জামা কাপড়ের ওপরের তাকটাতে রাখা হয় ছোট্ট একটা মিটকেস। তো উপরে জামা কাপড় বিছানা চাদর সব কিছু রাখা হয়, আর মাঝেরটাই হচ্ছে সব খাবার দাবার রাখা হয়, আর নিচেরটা পুজোর যাবতীয় সরঞ্জাম আর কি। তো প্রসাদের কথা বলছিলাম। সকালবেলা আমাদের প্রসাদের ব্যবস্থা হচ্ছে মিষ্টি, যে কোনো রকমের মিষ্টি দেওয়া হয়। আর দুপুরবেলাতে চিড়ের ভোগ দেওয়া হয়। অন্নভোগটা দেওয়া হয় না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ কেউই নয়, যার কারণে অন্নভোগটা দিতে পারি না। আর রাতে হয় ফলের। তো সকালবেলাতে কিন্তু আমি এখন গপুদেরকে ভোগ দেব, সে কারণে মিষ্টির ভোগ দেবো, ওই জন্য সব রেডি করছিলাম। তো চলো দেখি আমি এখন কি করে মঙ্গল আরতিটা করি। আমি কিন্তু সেরকম কিছুই জানি না, আমি সাধারণভাবে আমার যেটুকু জানা আছে আমি সেইভাবেই দিই, একদম সিম্পল। তো তোমরা, আমি জানি অনেকেই খুব সুন্দর করে আরতি করতে পারো, অনেক সুন্দর করে ভগবানের সেবা দিতে পারো। তো আমার কিন্তু সেরকম কিছুই জানা নেই, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিও। এখন আমি পুজো দিতে আরম্ভ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটা পুজো দেওয়া, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। আর ঠাকুরের মুখটা দেখে দিনটা শুরু করলে তো আর কোনো কথাই নেই, সারা দিনটাই যেন ভালো হয়ে যায়। আর সকালবেলা তো মানে উঠতে পারলে সত্যি খুব ফ্রেশ লাগে, কিন্তু আমি উঠতেই পারি না। আমি উঠবো কি করে সেটা তো তোমরা দেখতেই পারলে, আমার সারা রাত সেভাবে ঘুমই হলো না। আবার এদিকে সকালও হয়ে গেল, আমাকে আবার সকালে উঠেও পড়তে হবে 8:30টার মধ্যে। যেহেতু সকালবেলা রান্না টান্না করে বাবা মাকে খেতে দিতে হয়, সকাল সকাল বাবাও দোকানে চলে যায়, তো আমাকে কিন্তু খাবারটা রেডি করতে হয় আর কি। সেভাবে আমি 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো। তো এই 2 ঘন্টা একটু ঘুমিয়ে নেব, 2-3 ঘন্টা। এদিকে কিন্তু পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো আমার ব্লগটাকে কন্টিনিউ ফলো করো তোমরা।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়া চলো রান্নাঘরেও চলে এসেছি। সকালবেলায় ভোরবেলা তো শুয়ে পড়েছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ টায়ার্ড লাগছিল। তো সকালবেলাতে রান্নাবান্না করেছিলাম শুধু সিদ্ধ ভাত, তো ওই জন্য আর শেয়ার করতে পারিনি। আর তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, যেহেতু বেলা হয়ে গেছিলো ওই জন্য খেয়ে বেরোবে দোকানে, ওই কারণে আমি আর ভিডিও মানে ক্যামেরাটা অন করতে পারিনি। তো যাই হোক, এখন দুপুরবেলা, এখন কিন্তু রান্নাঘরে আমি আবার চলে এসেছি। আর এখন রান্না করব মাছ, কই মাছ কই মাছ রান্না হবে, আর হচ্ছে এখানে সজনে ডাঁটা চচ্চড়ি আর চাল কুমড়ো ভাজা। এখানে কিন্তু আমি মিট কেসটা খুলেই দেখলাম ঠাকুমা কিন্তু মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এবার আমি এগুলোকে নিয়ে, এগুলো মাছই দেখতে পাচ্ছ, এখানে আমি হাফ হাফ করে দু রকম মানে পদ রান্না হবে। একটা হচ্ছে ভাপা, কই মাছ ভাপা হবে, আর একটা দিয়ে আর কিছু মাছ দিয়ে ঝোল হবে। তো আমি এখানে নুন হলুদ কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর তো দুর্ভাগ্যবশত আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ভিডিও শ্যুট করতে খুব কষ্ট হচ্ছে। তো যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখো। অর্ধেক রান্না করতে করতে আমি আবার বাবুকে একটু দেখতে আসলাম। তো আমি ওকে খাইয়ে স্নান করিয়ে রান্নাঘরে এসেছিলাম। তো খাবার খাওয়া 2 ঘন্টা প্রায় হয়ে গেল, সে কারণে আমি ভাবলাম যে তাহলে দুপুর থাকতে থাকতে আমি ওকে একটু লেবুর জুসটা করে দিই। তো এখন প্রায় 2টো মতো বাজে, আর আমি ওকে একটু এখন লেবুর জুসটা খাইয়ে দেবো। আর একটু পরেই বাবু ঘুমিয়ে যাবে। তো পরে যখন ঘুম থেকে উঠবে পরে আবার গরুর দুধ দেবো, সন্ধ্যাবেলাতেই উঠবে ও ঘুম থেকে। তো এখন একটু মৌসম্বির জুসটা করে দেবো, আর আমি ওকে জুসটা করে দিলে ওর বাবা ওকে সুন্দর করে খাইয়ে দেবে। আমার এতে কোনো চিন্তা নেই, ওর বাবা বেশ ওকে মানে যত্ন করেই রাখে, আর অন্তত আমাকে অনেকটা হেল্প করে। খাওয়ানো দাওয়ানো সবটা না পারলেও এইটুকু তো বেশ পারে যে ফলের জুসটা খাইয়ে দিতে পারে। তো আমি কিন্তু এখানে ফলের জুসটা করে নিচ্ছি, আর ভালোভাবে ছেঁকে নেব যাতে বাবুর কোনো প্রবলেম না হয়। 2বার করে ছেঁকে নিচ্ছি। লেবুর চোকলাগুলো যদি কোনো রকম গালে পড়ে তাহলে ছেলে আমার আর খাবেই না, অক করে দেবে। তো লেবুটা কিন্তু যখনই আমি লেবুর জুসটা ওকে দিই তখনই একটু নিজে আগে খেয়ে দেখি যে কেমন টক না মিষ্টি। তো বেশ মোটামুটি ছিল আর কি। তো ওকে দিয়ে আসলাম, আর বাবা ওকে খাইয়ে দেবে, আর আমি এখনই কিন্তু ছাদে চলে আসলাম। রান্নাবান্না আমার ওদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আমি ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে বা স্নান করে নেব, তারপর সবাইকে খেতে দেবো। তো চান করে আসলাম এখন, আর চান করে এসে দেখি বাবু কাঁদছে, গুঁতো খেয়েছে, ওর বাবার কাছে ছিল, দরজায় এসে ঠুক করে গুঁতো লাগলো আর কাঁদছে দেখি। না না, কোথায় লেগেছে ব্যথা দেখাও, কোথায় লেগেছে একটু হাওয়া করে দাও তো পাখা দিয়ে। শান্তি নেই একটু চান করতে গিয়েও, একটা হাম দে। জি, এবার কারেন্ট চলে এসেছে, এবার ফ্যান চলবে এবার। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 6টা 25, আর এখন চলে এসছে এই যে মা, ঠাকুমা, আমি একটু এই বাড়িতে এসেছি। আসলে সপ্তাহ ঘুরলেই না না আসলে মনটার মধ্যে একদম ভালো লাগে না।
আসি আবার কোনো রকম 1-2 ঘন্টা বসে আবার চলে যাই। এবার ভাই আর ওইটুখানি ভাইকে দেখে মনে হয় ওর বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, বিবাহিত ভাই আমার। তো আগে এই টিনের ঘরটায় কিন্তু আমি আগে থাকতাম, তারপরে যখন ওই নতুন ঘরটা হয়েছে তারপরে আর আমি ওই ঘরে থাকতে পারিনি, তারপর আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে এসে থাকা হয়। কিন্তু আগে কিন্তু আমি এই ঘরটায় থাকতাম, এই ঘরটা কিন্তু আমার কাছে খুব প্রিয়। তো যাই হোক, চলো মার সঙ্গে একটু গল্প করবো। এটা হচ্ছে আমার মা কিছুই বলে না, চুপ করে থাকে। আর এই যে আমার ছেলে, আমার ঠাকুমাকে পেলে আর কিছু চাই না। কি আজকে কি ব্লগ বানাচ্ছিস? হ্যাঁ বানাচ্ছি, আমি রোজই ব্লগ বানাই কিন্তু ঠিক টাইমে আসবে তো। ওরকম। মা তুমি আমার মিস করো? মানে আমার কথা মনে পড়ে তোমার? মানে বলছিলাম যে কি আজ একটু আসলে হতো। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। সামনে উনি ফোন করেছিল একটু করো না, টাইমে বললে বা তখন ফোন করা যায়। হ্যাঁ মা জানে আমি 9টা পর্যন্ত ঘুমাই, তাই জন্য মা চায় না ডিস্টার্ব করুক। ওই জন্য আমার ঠাকুমা সকালে ঘুম থেকে উঠলেই ঠাকুমা বক বক শুরু হয়ে যায়, মা আর ঠাকুমার মধ্যে ঝগড়া বেঁধে যায় যে আমার কাছে ফোন করা নিয়ে। তো মা জানে যে আমি ঘুম থেকে উঠলে নিশ্চয়ই ফোন করবো, ওই জন্য মা ডিস্টার্ব করে না। বাবারে, দেখি খাওয়া দাওয়া করবো এখন, দেখি মা এখন কি খেতে দেয় আমাকে, খাবো দাবো আবার বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে এবার রান্না বান্না আছে। চলো দেখা হচ্ছে এবার পরে তোমাদের সঙ্গে। তো এই ঘরে আসলাম, আর এই ঘরে এসেই আমি একটা গিফট পেয়ে গেছি। এটা হচ্ছে কিটক্যাট, অনেক বড় বড়, আমার বর গিফট করেছে আমাকে, থ্যাংক ইউ। জিনিস ছোট হোক বা বড় হোক সেটা ভালোবাসা মন থেকে দিলে এটা অনেক ভালোবাসা, তাই না? কিছু বল বা, খালি আমার মার মতো হা করে থাকে। জিনিস ছোট না এটা ইউটিউব ভিডিও করবে না, ঠিক আছে। কি এটা? এখানে বসো, আমি দেখি মা কি কি খাবার রেডি করছে, দেখে আসি। পূজা ফোন করছে আবার, খাবা কিটক্যাট? তো যাই হোক, আমি ডেয়ারি মিল্ক খাই না, আমি কিটক্যাটটা ভালো খাই, সে কারণে আমার বর আমার যখনই যাই তখনই বাজারে গেলেই কিটক্যাটটা এনে দেয়। আমার মাকে একটা দেবো, আমার মাও ভালো খায়। যা আমার খাবার রেডি। তো আমাদের এই ঘরে কিন্তু রান্না বান্না সবই হয়, আর মা হচ্ছে এখানটায় রান্না করে, আর এখানে সব রেডি করছে ফল, আর এখানে খাবার নিয়ে এসছে, এটাই খাবো আমরা। এই যে আমার বিবাহিত একটা ভাই। তোর বউ কোথায়? বাড়িতে রে। সত্যি বাড়িতে আছে? মা বাড়ি কানিয়া কিসে পড়িস তুই? 11। আর এই চকলেট কি বললো আমার লোক কি হচ্ছে? আরাম, মোবাইল ফোন কাট। শুয়ে শুয়ে খুব আরাম। চকলেট আকার আকার তা খা, নাম নাম করে জোরে জোরে কামড়াও। চল তুমি খাও। মা অল্প করে ফল কেটে দিয়েছিল, বললো এগুলো খা। আমি তো কিছুতেই ফল খেতে আমার ভালোই লাগে না, তাও মা জোর করে দিয়েছিল। আর আমি যেগুলো ফাস্ট ফুড এনেছিলাম সেগুলো নিয়ে বসে পড়েছি। এইগুলো হচ্ছে আমার প্রিয় খাদ্য, তো খেতে বসে পড়েছি। আর খাচ্ছিলাম এখন মোগলাই। তো খাবার দাবারের পরে আবার বাড়ি ফিরবো। তো আমার ব্লগটা কেমন লাগে সবাই অবশ্যই জানিও। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।